ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গ্রামার ওয়ার্ল্ডের আজকের এই বিশেষ ক্লাসটিতে আপনাদেরকে স্বাগত। আজকে অনেকদিন পর আমি ব্যাক করলাম ইউকেতে আসার পর। এটাই আমার নতুন সেটআপে প্রথম ভিডিও, তো আশা করি আপনারা এনজয় করবেন। তো আমি আজকে একটা খুব ছোট্ট একটা টপিক নিয়ে কথা বলবো, যেটার উপরে আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি। অলদো আজকে আমি একেবারেই ঘরোয়া পরিবেশে ঘরের ড্রেস নিয়ে ভিডিওটা করছি। যাই হোক, আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিউ, এফিউ, লিটল, লিটলের মধ্যে পার্থক্য। ব্যাপারটা যদি আমি খুব সহজে বুঝাই, প্রথমে আসেন লিটল এবং লিটল, এই দুইটা ওয়ার্ডের মধ্যে আমরা পার্থক্য করি। দেখুন, দুটার বাংলায় হচ্ছে অল্প বা কম। এখন দেখুন তো, ধরেন একটা বোতল আছে, ওখানে এতটুকু পানি আছে। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে পানি আছে কিনা, আমি বলবো হ্যাঁ আছে, অল্প। ওকে, এত বড় একটা বোতল, এতটুকু পানি আছে, হ্যাঁ অল্প পানি, তুমি খেতে পারো, 1-2 ঢুক তুমি চাইলে পান করতে পারো। বাট আমার ওই বোতলটাতে যদি 1 ফোঁটা পানি থাকে, তখন কি আমি বলবো? আমাকে কেউ বললো যে তোমার কাছে কি পানি আছে, আমি বললাম হ্যাঁ পানি আছে, কতটুকু? 1 ফোঁটা। তখন সে চিন্তা করবে, যদি বয়সে বড় হয় তাহলে সে বলবে একটা বেয়াদব ছেলে আমার সাথে ফাইজলামি করতেছে। সো এই যে বাংলায় আমরা দুইটা কমকেই কম বলি, কিন্তু ইংরেজিতে এই দুইটা কম বলার জন্য দুটো ডিফারেন্ট শব্দ আছে। একটা হচ্ছে আ লিটল, মানে হচ্ছে অল্প, বাট এত অল্প না যে ওটাকে আমরা ইগনোর করতে পারি। আর শুধু লিটল, এটা হচ্ছে এতই কম যে না বললেই চলে। যেমন 1 ফোঁটা পানি 1 বোতলে, অর্থাৎ শুধুমাত্র লিটল যদি বাক্যে ব্যবহার হয় তখন বাক্যটা নেগেটিভ হয়ে যায়। যেমন দেয়ার ইজ লিটল ওয়াটার, তার মানে এখানে কোনো পানি নাই বললেই চলে, এত কম যে নাই, পানি নাই, সিম্পল হিসেব। আর আমি যদি বলি দেয়ার ইজ আ লিটল ওয়াটার, তার মানে হচ্ছে অল্প পরিমাণে পানি আছে। এখন এই দুইটা জিনিসকে আমরা কিভাবে মনে রাখতে পারি? লিটল আর আ লিটল, লেটার বেশি কোনটাতে? আ লিটলে একটা এ বেশি, আর লিটলের মধ্যে একটা লেটার কম। তাহলে আমরা মনে রাখবো লিটল আর আ লিটল দুইটাই কম, তবে লিটলটা হচ্ছে আ লিটলের চাইতে কম। এভাবে মনে রাখবো, যেহেতু লিটলের মধ্যে একটা লেটার এ কম। আচ্ছা, এখন কথা হচ্ছে লিটল আ লিটল শব্দ দুটো আমরা ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের পরিমাণ বোঝাতে। যেমন পানি, তেল, দুধ। কাউন্টেবল আনকাউন্টেবল নাউন সংক্রান্ত একটা ভিডিও নিচে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে দেখে নেবেন। তো আমরা আনকাউন্টেবল নাউনকে যদি অল্প বলি, সেক্ষেত্রে আমরা লিটল বলি অথবা আ লিটল বলি। যদি একেবারেই নাই হয় তাহলে লিটল বলি, আর অল্প পরিমাণে যদি থাকে তাহলে আমরা আ লিটল বলি। আর ফিউ এবং এফিউ, সেটা হচ্ছে আমরা ব্যবহার করি কাউন্টেবল নাউনের পূর্বে। যেমন আমি যদি বলি যে বই, কলম, খাতা, এগুলো তো কাউন্ট করা যায়, তার পূর্বে তো আমি লিটল অথবা আ লিটল ব্যবহার করতে পারবো না। এখন ধরুন একটা প্রোগ্রাম করতে আমার 500 কলমের প্রয়োজন। তো আমার সহকারীকে আমি বললাম যে কলম আছে কিনা, মাত্র 2টা কলম আছে। সে বলবে যে স্যার কলম নাই। কেন নাই? কারণ 500 মানুষের জন্য 2টা কলম অতি নগণ্য, ইগনোরেবল, না বললেই চলে। অর্থাৎ ফিউ মানে হচ্ছে নাই, এমন পরিমাণে আছে যাকে না বললেই চলে। আর এফিউ মানে হচ্ছে গিয়ে চলে, সামান্য আছে। যেমন 500টা মানুষের জন্য 50টা কলম। তাহলে এটাও একইভাবে মনে রাখতে পারেন, ফিউ এফিউ দুটাই অল্প, তবে এফিউটা ফিউ এর চাইতে বেশি, যেহেতু তার মধ্যে একটা লেটার এ বেশি। এইভাবে মনে রাখবেন। তো ভিউয়ার্স, আশা করি এই টপিকটা খুব সহজেই বুঝতে পারলেন, ফিউ, এফিউ, লিটল এবং আ লিটলের মধ্যে পার্থক্য। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।